শুক্রবার চলন্ত মোটরসাইকেলে রিস্কায় থাকা হাদিকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু এই হত্যা 1 মিনিটে ঘটলেও এর জন্য 6 মাস ধরে সাজানো হয় পরিকল্পনা। হামলার আগে পরে কি হয়েছিল আর কিভাবে ভারতে পালালো হামলাকারী, তারই বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। হামলার প্রায় মাসখানেক আগে থেকে হাদির দলে ভিড়ে গিয়েছিলেন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ফয়সাল করিম। গুলির ঘটনার দিন দুয়েক আগেও তিনি হাদির অফিসে গিয়েছিলেন। সিসিটিভির চিত্র বলছে হাদির সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলেছিল হামলাকারী। হামলার আগের রাতে 11 ডিসেম্বর সাভারের গ্রিন জোন রিসোর্টে ছিলেন ফয়সাল এবং আলমগীর। রাত 2টার দিকে ফয়সালের বান্ধবী মারিয়া তার ছোট বোনকে নিয়ে সেখানে গিয়েছিলেন। এরপরেই চলে মজ মাস্তি। 12 ডিসেম্বর সকালে সাভার থেকে একটি মোটরসাইকেলে ফয়সাল এবং আলমগীর ঢাকায় আসেন এবং হাদির প্রচারে অংশ নেন। দুপুর 2টায় হাদিকে গুলি করে ফয়সাল। কয়েকটি রুট ধরে বাইক নিয়ে সোজা আগারগাঁতে তার বোনের বাসাতে ঢুকে পড়ে। পরিবর্তন করা হয় বাইকের নম্বর প্লেট। সেখানে অবস্থানের পর অটোরিক্সা নিয়ে যান আমিনবাজার। আমিনবাজারে ফয়সাল এবং আলমগীরের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এক তরুণী, যিনি ফয়সালের বান্ধবী মারিয়া। আমিনবাজার থেকে কমলাপুর হয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক ধরে ময়মনসিংহে যান ফয়সাল এবং আলমগীর। ময়মনসিংহে একটি সেতু এলাকা থেকে আরেকটি গাড়ি নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে 3 জন যুবক এসে তাদের 2 জনকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় হালুয়াঘাটের ভুটিয়াপাড়াতে। রাত 2:30টায় ভুটিয়াপাড়ার সীমান্ত দিয়ে তারা ভারতে ঢুকে পড়েন।